রাতটা ছিল শ্রাবণের। আকাশে কালো মেঘের জটলা, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। কলকাতা স্টেশন তখনও জনাকীর্ণ, অথচ একটা অদ্ভুত শুনশান ভাব যেন ভেসে বেড়াচ্ছিল। রাতের শেষ ট্রেন, অজন্তা এক্সপ্রেস, উত্তরবঙ্গের দিকে যাবে। সুবীর ঘোষ এক সরকারি কর্মচারী, হঠাৎ ট্রেনে উঠতে বাধ্য হয়েছে। অফিসের জরুরি কাজ শেষ করতে দেরি হয়ে গেছিল তার, তাই রাতের ট্রেন ছাড়া আর কোনো উপায় ছিল না তার কাছে। কম্পার্টমেন্ট প্রায় ফাঁকা, কয়েকজন যাত্রী, এক বৃদ্ধ দম্পতি, এক কলেজ ছাত্র আর এক রহস্যময় মহিলা, যার চোখে অদ্ভুত দৃষ্টি। সবাই যেন নিজেদের মধ্যে চুপচাপ। ট্রেন ছাড়তেই হালকা বৃষ্টির ফোঁটা জানালায় পড়ল। বাইরে অন্ধকার, শুধু মাঝে মাঝে বাজের আলোয় গাছপালা, পুকুরের ধারে ভেসে থাকা কুয়াশা ঝলসে উঠছিল। সুবীর হঠাৎ লক্ষ্য করলেন জানালার ওপারে কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে, কিন্তু ট্রেন তো ছুটছে, সেখানে কেউ কি করে দাঁড়াবে? এভাবেই শুরু হলো রাতের ভয়াল সফর, যেখানে সময়, গন্তব্য আর বাস্তবতার সীমারেখা মুছে যেতে লাগলো। সুবীর জানালা বন্ধ করতে গেলেন, কিন্তু হাত বাড়াতেই দেখলেন কাছে এক অদ্ভুত ছায়া, যেন কেউ তার প্রতিফলনে ঢুকে পড়েছে। প্রতিফলনের চোখ তার দিকে তাকিয়ে আছে, অথচ তা সুবীরের চোখে নয়। গলা শুকিয়ে গেল তার। পাশের সিটে বসা বৃদ্ধ দম্পতি হঠাৎ ফিসফিস করে বললেন, বাবু, জানালাটা খোলা রেখো না। এই লাইনে অনেক গল্প শোনা যায়। কী গল্প? সুবীর জিজ্ঞাসা করতে বৃদ্ধ কেমন কেঁপে উঠে মাথা নিচু করলেন। যারা এই ট্রেনে ওঠে সবাই নামে না। ট্রেনটা তখন রানাঘাট পেরিয়ে যাচ্ছে, অন্ধকার আরও ঘন। হঠাৎ লাইট দু একবার ঝিলমিল করে নিভে গেল। মুহূর্তের মধ্যে পুরো কামরা অন্ধকারে ডুবে গেল। আবার আলো জ্বলে উঠল, কিন্তু যাত্রীরা যেন কমে গেছে। যে কলেজ ছাত্রটা একটু আগেই মোবাইলে গান শুনছিল সে নেই। তার ব্যাগ পড়ে আছে, কিন্তু মানুষ নেই। সুবীর ভয় পেল। বৃদ্ধ দম্পতিকে খুঁজে পেল না, শুধু সেই রহস্যময় মহিলাটি সিটে বসে আছে, তাকিয়ে আছে শুধু অবিচল চোখে। আপনি ভয় পাচ্ছেন? মহিলার কণ্ঠে যেন হালকা বিদ্রুপ। সবাই কোথায় গেল? সুবীরের গলায় আতঙ্ক। তারা নেমে গেছে। কোথায় নেমেছে? সুবীর বলল, যেখানে সবাই নামে, শেষ স্টেশনে। ট্রেন তখন অদ্ভুত গতি নিয়েছে। জানালা দিয়ে দেখা যায় বাইরের দৃশ্য উল্টে ঘুরেছে। গাছপালা, প্ল্যাটফর্ম, আলো, সব যেন পেছনের বদলে সামনে আসছে। ঘড়ি দেখল সুবীর, রাত 2টো। কিন্তু তিনি স্পষ্ট মনে করলেন ট্রেন ছাড়ার সময় রাত 2টোই ছিল। সময় এগোচ্ছে না। হঠাৎ পাশের কামরার দিক থেকে শোনা গেল চাপা চিৎকার। সুবীর উঠে দৌড়ে দরজার দিকে গেল। দরজা খুলে দেখল কামরার ভেতরে দাঁড়িয়ে আছে সেই কলেজ ছাত্র, কিন্তু তার চোখ রক্তবর্ণ, মুখে শূন্য হাসি। সে ধীরে ধীরে বলল, টিকিট কেটেছ তো? এখানে সবার টিকিট লাগে। সুবীর আতঙ্কে পিছু হটতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ট্রেনের হুইসেল কানে বাজতে লাগলো। মহিলাটি উঠে দাঁড়ালো। তুমি ভাবছো তুমি বেঁচে ফিরতে পারবে? আপনি কে? সুবীর কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন। আমি কন্ডাক্টর, আত্মার। এবার চারদিক অন্ধকারে ঘনিয়ে এলো। ট্রেনের কামরা ভেঙে যাচ্ছিল, আসনগুলো গোলে কালো তরলে মাটিতে পড়ছিল। সুবীর দৌড়ে জানালার দিকে গেল। জানালা দিয়ে বাইরের দৃশ্য। আর কোনো গ্রাম বা মাঠ নেই, শুধু কুয়াশার সাগর আর হাড়গিলে আওয়াজ। তিনি লাফিয়ে পড়তে গিয়ে দেখলেন নিচে রেললাইন নেই, শুধু অগাধ অন্ধকার। হঠাৎ ট্রেন থেমে গেল। প্ল্যাটফর্মের নামার মতো জায়গা নয়, ভাঙাচোরা জং ধরা বোর্ডে লেখা মৃতপুর স্টেশন। কোথাও কোনো আলো নেই, কিন্তু শত শত মানুষের ছায়া দাঁড়িয়ে, যেন কাউকে খুঁজছে। সুবীর নামতে না নামতে তাকে ঘিরে ধরল অদ্ভুত হাহাকার। সেই রহস্যময় মহিলা ফিসফিস করে বললেন, তোমার গন্তব্য এসে গেছে, বাকি যাত্রীরা এখানেই নামে। সুবীর দৌড়তে লাগলো, কিন্তু প্ল্যাটফর্ম শেষ হতে চাইছে না। সে যত দৌড়াতে লাগলো ততই স্টেশন বাড়ছে। পেছন থেকে হাড়গিলে ছায়ারাও ধাওয়া করছে তাকে। শেষ মুহূর্তে সুবীর ট্রেনের দরজা ধরে ওঠার চেষ্টা করলো, কিন্তু দরজার ভেতর থেকে কলেজ ছাত্রের কণ্ঠস্বর ভেসে এলো, টিকিট ছাড়া উঠতে নেই। এক ধাক্কায় দরজা বন্ধ হয়ে গেল। ট্রেন ছুটে গেল। সুবীর অন্ধকার প্ল্যাটফর্মে একা। চারদিক থেকে ছায়ারা ঝাঁপিয়ে পড়লো তার উপরে। সুবীর শেষবার শুধু শুনল হুইসেলের শব্দ।
এবার তা মানুষের কান্নার মতো। ভোরবেলা কলকাতা স্টেশনে খবর এলো রাতের অজন্তা এক্সপ্রেস নাকি নির্দিষ্ট সময়ে পৌঁছেছে, কিন্তু যাত্রীদের কেউ সুবীর ঘোষ নামের কোনো মানুষকে দেখেনি। পরে রেলওয়ে আর্কাইভে খুঁজে পাওয়া গেল এক আশ্চর্য তথ্য। এক লাইনের গঙ্গার ঘাটের কাছে বছর 25 আগে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। নিহতদের মধ্যে ছিলেন সুবীর ঘোষ নামেরই এক সরকারি কর্মচারী। তাহলে গত রাতে কে ট্রেনে উঠেছিল? নাকি কিছু আত্মা এখনো তাদের শেষ স্টেশনের খোঁজে ঘুরে বেড়াচ্ছে?